শ্রদ্ধেয় বড় ভাই অধ্যাপক আব্দুর রাজ্জাক, আসসালামু আলাইকুম। সমাচার এই যে 1971 সালে কাল রাত্রি 26শে মার্চ বর্বর হানাদার বাহিনী পাঞ্জাবিরা, তার সাথে আলবদর, রাজাকার, সিএফ যৌথভাবে নিরীহ বাঙালির উপর নারকীয় গণহত্যা শুরু করে এবং বেশি শিক্ষিত লোকদের উপর বেশি জুলুম শুরু করে। তাই আপনি আমাদের মাঝে বেশি শিক্ষিত, অর্থাৎ MA পাস ও কলেজের অধ্যাপক। তাই বাড়ির সমস্ত পরিবার অর্থাৎ আব্বা আম্মা, চাচা, ভাই বোন সকলেই মনস্থির করলাম আপনাকে এই চৌডালার মাটিতে বাঁচানো সম্ভব নয়। তাই আপনাকে অনুরোধ করলাম, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে, আপনি চলে যান মুক্তিযুদ্ধে। আপনার যাওয়ার মন ছিল না, তবু আপনাকে মুক্তিযুদ্ধে যেতে হলো। আপনি বললেন, মরলে সবাই একসঙ্গে মরব, আমি বাড়িতেই থাকব। তবু আপনাকে অনুরোধ করে মুক্তিযুদ্ধে পাঠালাম। আপনি আমাদের সকলের কথা মেনে নিয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে গেলেন। আমরা এতখানি বুঝতে পারিনি যে আপনি যাওয়ায় আমাদের উপর এত জুলুম অত্যাচার হবে। যখন পাঞ্জাবিরা, দোসর, রাজাকারেরা শুনল অধ্যাপক আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধে গিয়েছে, তখন তারা সুযোগ পেল। তারপর 5 জন রাজাকার বাড়িতে এসে অন্যায় জুলুম শুরু করলো। যদি জানে বাঁচতে চাস তবে একটা খাসি এবং 2 মণ চাল দে এবং সঙ্গে 5,000 টাকা দে, আমরা পিকনিক করব। তখন সঙ্গে সঙ্গে আব্বা ও চাচা খাসি, চাল, টাকা দিয়ে সেদিনের মতো বিদায় দিলেন। তারপর থেকেই 2-4 দিন অন্তর টাকা পয়সা, চাল ডাল নিয়ে যায়। তখন মেজো ভাই থাকতে না পেরে আমাকে বলল, ফজলুর রহমান, তুই রাজাকারে যোগদান কর, না হলে আর জান বাঁচবে না। তখন আমি বললাম, এখন রাজাকারে যোগদান করলে তারা আমাদেরকে আরও সন্দেহ করবে, আমাদের উপর আরও জুলুম শুরু করবে। ভাগ্যে যা আছে তাই হবে, আমি যোগদান করলাম না। আল্লাহর উপর ভরসা করে দিন কাটাতে লাগলাম। তারপর বড় বাগানের সমস্ত বাবলার গাছ কেটে তারা মরিচা বানাতে শুরু করলো। আপনি তো জানেন, প্রায় 100 গাছ ছিল, কিছুই বলতে পারিনি। এবং সে বাগানেই আমাদের ইটের ভাটা ছিল, সে ভাটার ইটে মরিচা করেছে, বাদবাকি ইট লুটপাট করে বিক্রি করে দিয়েছে। এখন পর্যন্ত কিছুই বলার সাহস পাইনি। এইভাবে তাদের মন জোগায় আর দিন যায়। তারপর অক্টোবর মাস হতে তারা গ্রামে প্রায় 10 জন নিরীহ লোককে ধরে নিয়ে গিয়ে রহনপুরে পাঞ্জাবিদের ক্যাম্পে বন্দি করে রাখে। 3 দিন পর পাঞ্জাবিরা রাত্রিবেলায় চোখ বেঁধে গুলি করে নদীতে ভাসিয়ে দেয়। তার 2-3 দিন পর পাঞ্জাবিরা গোমস্তাপুরে সমস্ত হিন্দুদের ধরে নিয়ে নদীর ধারে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। তারপর রাজাকার পাঞ্জাবিরা যৌথ বাহিনী বড় জামবাড়িয়া, ছোট জামবাড়িয়ায় হাজার হাজার বাড়িঘর লুটপাট করে এবং নিরীহ মানুষ হত্যা করে। তার কিছুদিন পর পাঞ্জাবিরা কাশিয়াবাড়ি, বোয়ালিয়া অপারেশন করে। সেখানে তারা এমন গণহত্যা চালায় যে নদী দিয়ে শত শত লাশ আমরা ভেসে যেতে দেখেছি। আর কি লিখব? এই করুণ কাহিনী লিখে শেষ করা যাবে না। আপনি আমাদের জন্য দোয়া করেন যেন আমরা আল্লাহর রহমতে কোনো রকমে জানে বাঁচতে পারি। আমাদের মনে প্রবল আশা যে শীঘ্রই ড্যাশ হবে। আপনাকে আল্লাহর হাতে সঁপে দিয়েছি, মরলে শহীদ, বাঁচলে গাজী হয়ে ফিরে আসবেন, এই দোয়া রাখি। ত্রুটি মার্জনীয়। ইতি আপনার ছোট ভাই ফজলুর রহমান। চিঠি লেখক ফজলুর রহমান, গ্রান হাউসনগর, পোস্ট অফিস, চৌডালা জেলা, রাজশাহী। মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ছোট ভাই। প্রাপক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। তিনি তখন 7 নম্বর সেক্টরের অধীন ভোলাহাট এলাকায় যুদ্ধরত ছিলেন। চিঠিটি পাঠিয়েছেন ABM কায়সার রেজা, সহযোগী অধ্যাপক, ভূগোল বিভাগ, কুমারখালী ডিগ্রি কলেজ, কুমারখালী, কুষ্টিয়া। তিনি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ছেলে।